ভাইজান আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদানা ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতু উম্মুহু। জোরে বলুন। অনেক হাদিস আছে, আজকে একটা শুধু শুনুন, এটা শুনলেই সবকিছু পেয়ে যাবেন, বুঝলেন? আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন, অবশ্যই ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদানা, অবশ্যই আল্লাহর ফরজ হলো রমাদানুল মুবারক মাসে রোজা রাখা। আল্লাহ রাসূল উম্মতদেরকে, সাহাবাদেরকে বলছেন, এ আমার সাহাবারা, এ আমার উম্মতিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহর ফরজ হলো রমজান মাসে, রমাদানুল মুবারক মাসে রোজা রাখা। হুজুর তারপরেই বললেন, ওয়াসানানতু লাকুম কিয়ামা। হুজুরে বলো, এ আমার উম্মতিরা এবং আমার সুন্নাত তোমাদের জন্য, লাকুম, আমার সুন্নাত তোমাদের জন্য তারাবির নামাজ আদায় করা। জোরে বলুন। অনেকে বলে 8 রাকাত, অনেকে বলে 20 রাকাত। হাদিসে 8ও নেই, 20ও নেই। কি বললাম? লেখা আছে কিয়ামুল লাইল। কি লেখা আছে জোরে বলেন? কিয়ামুল লাইল এমন একটা নামাজ যেটা আমার নবী পাক রমাদানুল মুবারক মাসেও পড়তেন, আর এমনি সময়ও পড়তেন রাতের বেলায়। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? একটা হাদিসের ইবারতের মধ্যে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে মাতান বলা হয়, বাবে অধ্যায় দেখালে হবে না, অধ্যায় হচ্ছে ইমামরা তৈরি করেছে। কথা ঠিক না ভুল? সানাদ আমি নেব না, আমি বলছি মাতানের মধ্যে দেখাতে পারবেন না। আল্লাহ রাসূল তারাবি শব্দ ব্যবহার করেছেন, হুজুর আমার ব্যবহার করেছেন কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল। আল্লাহ নবী অনেক সময় অনেক ভাবে ওটা পড়েছেন, কোন সময় 8, কোন সময় 11, এরকম ভাবে অনেক মত আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আপনি তাশরিহটা দেখবেন, এই হাদিসের দেখবেন, অনেক ইমামের অনেক মত। কেউ 2 বলছে, কেউ বলছে হুজুর আবার 4 রাকাত পড়তে পড়তে ফজর হয়ে গেছে। 4 রাকাত নামাজ পড়তে পড়তে কি করে ফেলেছে? ফজর, ফজরের আযান দিচ্ছে, হুজুর নামাজ পড়ে। আরে ভাই, কিয়ামুল লাইল, হুজুর নামাজটা রমজান মাসেও পড়তেন, রমজানের বাইরেও পড়তেন। তাহলে তারাবিটা কি? এটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুমিন মুসলমান ভাইজানেরা, এই তারাবির নামাজ আল্লাহ রাসূল মাত্র 3 বার, কেবল মাত্র 3 বার মসজিদে পড়েছেন। 3 বার এসেছেন, 3 বারের মাথায় চলে গিয়েছেন, কিন্তু জামাত করে নয়, একা একা। যেগুলো বলছি শুধু প্রমাণ করে দেবেন হাদিস থেকে, একদম সনদ সহি, একদম জামাত নাই। রাসূলুল্লাহ জীবনে জামাত করে তারাবি নামাজ পড়েন। আমার রাসূল ইমাম হয়ে জামাত পেছনে গিয়ে, আবু বকর হুজুরও নাই। একটু শোনার দরকার আছে, এটা দরকার আছে না? নাকি বলবো না? আপনাদের খিদে লেগেছে নাকি? তাবারুক রেডি আছে? রেডি আছে তাবারুক? একটু শোনেন ভাই, দয়া করে বলছি, জানুন আপনারা সিলসিলার মানুষ, বিপদে পড়ে যাবেন না ভাই মুসলমান ইমানদারেরা। তাহলে তারাবি মানে একটু রয়ে রয়ে, মানে করে আরাম করা। তারাবি মানে কি? একটু আরাম করে করে নামাজটা পড়া। এই জন্য এর নাম হচ্ছে তারাবি, নয় তারাবিহ। তারাবিহ ভাইজান, কিন্তু এখানে রাসূলুল্লাহ বললেন, ওয়াসানানতু লাকুম কিয়ামাহু, আমার সুন্নাত হলো রাতের বেলায় দাঁড়ানো। জোরে বলুন।
রাতের বেলায় কি করো? তারাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি এবার হযরত ওমর ফারুক, আবু বকর হুজুর করলো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন 10 বছর খলিফা ছিলেন। কত বছর জোরে বলুন? আর আবু বকর হুজুর ছিলেন 2 বছর, ওসমান হুজুর ছিলেন 12 বছর, আর আলী হুজুর ছিলেন 5 বছর। তারপরে মাবিয়া বাদশাহী শুরু হয়ে গেল, বাদশাহী, বুঝলেন? মাবিয়া থেকে কি হলো? তার ছেলে শুরু হয়ে গেল। ভাই মুসলমান ইমানদারেরা, হযরত ওমর ফারুক মসজিদে জামাত মাল জামাত খলফল ইমাম, মাল জামাত খলফল ইমাম তারাবির নামাজ শুরু করে দিলেন। কিছু সিনিয়র সাহাবা ওমর ফারুক হুজুরকে বললেন, এটা তো বিদআত। এটা কি জোরে বলেন? এটা হলো বিদআত। আপনি একটা বিদআত জিনিস চালু করলেন, আল্লাহর নবীর যুগে হয়নি, আবু বকর হুজুরের যুগে হয়নি। ওই সময় ওমর ফারুক হুজুর বললেন, এটা বিদআত হলো, এটা নিয়ামত হলো বিদআত, এই বিদআতটা করা জায়েজ। জোরে বলুন। ওমর ফারুক হুজুরের মতন মানুষ কি এখন এক শ্রেণীর আলেম বলছে সাহাবাদের ওইটা নেওয়া যাবে না, নতুন আবার ফতোয়া বের করেছে। ভাই সাহাবাদের দরজা আছে না নাই? জোরে বলুন। আল্লাহ পাক কোরআনে যাদের ব্যাপারে বলেছেন, হ্যাঁ, তাদের উপরে আল্লাহ রাজি, তারা আল্লাহর উপরে রাজি। একটু জোরে বলুন। ঠিক এই ওমর ফারুক জামাত তো চালু করলেন 20 রাকাত নামাজ। আবু হানিফা হুজুর থেকে নিয়ে, শাফি হুজুর থেকে নিয়ে, আহমদ ইবনে হাম্বল, মালিক, 4 ইমামের মতে হলো 20 রাকাত তারাবি। জোরে বলুন। যেগুলো বলছি সব দলিল ভিত্তিক কথা, কথা বোঝা যাচ্ছে? এখান থেকে আমরা এটা নিয়েছি, নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও নয়। আর যারা বলছে নবীর হাদিস আছে, তারা 8 রাকাত যে দেখাচ্ছে ওটা কিয়ামুল লাইল, আল্লাহর নবী ওটা রমাদানুল মুবারক মাসেও পড়েছেন, তার বাইরে সারা মাস উনি রাতের বেলা এইভাবে পড়তেন। জোরে বলুন। তারাবি জিনিসটা আমরা পেয়েছি ফিক্সড, একদম জামাতের সঙ্গে আলাদাভাবে পড়ার যে নিয়মটা 20 রাকাত, এটা আমরা পেয়েছি ওমর ফারুক এবং তার সাথে সাথে 4 ইমাম থেকে। জোরে বলুন। এই জন্য আমরা এটা করি। এই হাদিসের এই ইবারতটা আসলো বলে একটু ক্লিয়ার করে দিলাম, তাহলে আমাদের নামাজটা ঠিকই আছে। জোরে বলুন। এবার তাদেরটা কি হয়েছে তারা বুঝবে, কিন্তু ওটা হাদিসে তারাবি লেখা নেই, লেখা আছে কিয়ামুল লাইল। জি, আসুন এবার হাদিসে আসি। ওয়াসানানতু লাকুম কিয়ামাহু, এই দেখেন এখানেও রাসূলুল্লাহ বলছে কি কিয়াম, এখানে কি বলছে জোরে বলেন? কিয়াম। ভাই মুসলমান ইমানদারেরাও, আল্লাহ নবী বলেন, কেউ যদি রমাদানুল মুবারক মাসে কেউ যদি রোজা রাখে আর তারাবির নামাজটা যদি ঈমানটা ঠিক রেখে আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশায় যদি আল্লাহকে রাজি করাবার জন্য যদি আদায় করে, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, একটা মা একটা বাচ্চাকে জন্ম দিয়েছে, একটা মা একটা বাচ্চাকে জন্ম দিয়েছে, সেই বাচ্চাটার বয়স হলো 1 দিন, মাসুম বাচ্চা। ঠিক একজন যদি মুসলমান সারা মাস 1 মাস যদি আপনার রমাদানুল মুবারক মাসে রোজা রাখে, তারাবির নামাজটা যদি এইভাবে পড়ে আমল করে ইবাদত করে, ঠিক অনুরূপ ওই বাচ্চাটা যেমন বেগুনা মাসুম, সেই মুসলমানটাও বেগুনা মাসুম হয়ে যায়, তার কোনো গুনাহ থাকে না, সব গুনাহ মাফ করে দেয় আল্লাহ, একদম মাসুম হয়ে যায় 1 মাস রোজাতে। রোজার মাসে আমরা অনেকে, আমি আপনি গালাজ করি না? সত্যি কথা বলেন, রোজার মাসে আরো মাথা বেশি গরম হয় না কম হয় গো? কেন বলেন তো? পেট গরম হয়, গ্যাস হয়।
কি গ্যাস হয় না, হয় না? মাথা গরম, উনি ধুমধাম শুরু করে দিয়ে রোজার মাসে দেখবেন মুসলমান এলাকায় মারামারি বেশি হয়, আমি দেখেছি। কিন্তু আল্লাহর নবী বলছেন, কেউ যদি তোমাকে গরম করে তুমি গরম হবে না, তুমি ঠান্ডা থাকো। এমন করে যদি কেউ তোমাকে বাজে কথা বলে, বাজে মন্তব্য করে, তুমি বলবে ইন্নী সাইমুন, ইন্নী সাইমুন। জোরে বলুন, অবশ্যই আমি রোজাদার, অবশ্যই আমি রোজাদার। জোরে বলেন। যখনই কেউ আপনাকে গাল দেবে, কোনো টিটকিরি দেবে, কোনো রাগাবার চেষ্টা করবে, আপনি তখন এই কথাটা বলবেন, ইন্নী সাইমুন। মুখস্থ করে নেন, ইন্নী সাইমুন, ইন্নী সাইমুন। যদি আরবি না পারেন বলবেন, ভাই আমি রোজাদার, ভাই আমি এখন রোজাদার, ভাই এখন আমি ওসব কথা বলবো। সরে যাবেন, কেন রোজা নষ্ট হবে। দ্বিতীয় নম্বর, এই রোজার মাসে সুদের পয়সা, ঘুষের পয়সা, যেই হোক আপনার মনের মানুষ হোক আর যত বড়ই লিডার হোক, তাদের হারাম পয়সার কোনো ইফতারিতে গিয়ে আপনার খাওয়া যাবে না। এটা ইবাদতের ব্যাপার, কিসের ব্যাপার? এ খাওয়া আর ইফতারের খাওয়া দুটোর মধ্যে তফাৎ আছে না নাই? এমনি খাওয়া আর এই খাওয়ার মধ্যে, সারাদিন আল্লাহর জন্য রোজা রেখে আর সন্ধ্যেবেলায় হারাম পয়সায় ইফতার করছেন, আবার জেনে শুনে। না জেনে করলে আলাদা কথা, আল্লাহ মাফ করবেন, কিন্তু জেনে শুনে করলে আল্লাহ যেন আমাদের ঈমানকে হেফাজত করে। অতএব একটু সেইভাবে চলবেন। আল্লাহ যেন আমাদের সকলের ঈমান আকীদাকে যেন মজবুত রাখেন, জোরে বলেন আমিন। আসেন একটু মহব্বতের সঙ্গে আল্লাহ সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ভাই সকল আসেন ইনশাআল্লাহ, আল্লাহ করে কিছু আলোচনা হলো। আপনার এই মাহফিলের জন্য আগামী বছরের জন্য কেউ 5,000 10,000 যদি দিতে চান দিবেন। প্রায় 1.5 কুইন্টাল চাল লাগে, 1 কুইন্টাল গোস্ত। জি, আপনারা একটু ওয়াদা করবেন, আসেন, একদম কোনো দেরি নয়। অনেক আলোচনা হলো কোরআন এবং সুন্নাত শরীয়ত নিয়ে, হয়েছে তো না হয়নি? জোরে বলেন। এবার বলার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয় নিশ্চয়ই ধরিয়ে দেবেন, ঠিক করে নেবো, হতেই পারে। কি কথা ঠিক না? মানুষের চামড়া তো নাকি আমার, নাকি মানুষের চামড়া না অন্য কারো চামড়া, তো ভুল তো হবে। ইচ্ছা করে কেউ ভুল করবে? যদি হয় ঠিক করে দেবেন যে হুজুর এই জায়গাটা একটু ইবারত গন্ডগোল হয়ে গেছে বা কথা বলতে অসুবিধা হয়ে গেছে, সমালোচনা না, হতেই পারে। আপনার আবার ভুল হলে আমি ধরিয়ে দেবো, কথা ঠিক না? এইভাবে যদি আমরা চালাই দেখবেন কোনো ঝামেলা বাড়বে, বাড়বে না কমবে? ভুল ধরিয়ে দেন, সকলের সামনে অপমান করার জন্য নয়, বেইজ্জতি করার জন্য নয়। ভাইকে ভাই আলাদাভাবে বসবেন, ভাই এই জায়গাটা একটু আপনি এইভাবে বলবেন, হতে পারে মানুষ। বড় বড় আলেমের ভুল হয়েছে, কথা ঠিক না? ভুল জোরে বলেন। মুসা নবীকে আল্লাহ বলে, হ্যাঁ মুসা তুমি বড় আলেম নয়, খেজের বড় আলেম, যাও তার কাছে চলে যাও, তোমার থেকে বেশি জানে। আল্লাহ পাক নবীকে, রসুলকে আল্লাহ ওলির কাছে পাঠাচ্ছে, এটা জোরে বলা যাবে না? আমি কে, আপনি কে? কত বড় আলেম হয়ে গেছি, মুসা নবীর থেকে বড় আলেম হয়ে গেছি, মুসা নবীর থেকে বড় আলেম। জি, বুঝে শুনে আমাদের চলতে হবে। জি ভাই আসেন, যদি আপনারা কেউ 5,000 10,000 2,000 2,500 500 1,000 কেউ যদি আপনার একটু ওয়াদা করেন, আসেন ভাইজান একটু দিবেন, আসেন একটু ওয়াদা করবেন, তারপরে আমি মোনাজাত করে দেবো। জি, একদম মোনাজাত বেশি লম্বা চওড়া নয়, একদম সুন্দরভাবে শটের উপরে মহব্বতের সঙ্গে করে ইনশাল্লাহ তাবারক দিয়ে দেওয়া হবে। আসুন, 1.5 কুইন্টাল চাল কেউ যদি আপনারা 5 কিলো 10 কিলো 15 কিলো 20 কিলো 25 কিলো করে যদি একটু দেন। জি, একটা জায়গায় তো একজনই 25 কিলো দিয়ে দিয়েছে, একটা জায়গায় গিয়েছিলাম জলসায়, বুঝলেন, ওই বসিরহাটের লাইনে, আবার একজন 25 কিলো আর একজন 25 কিলো, একজন 50 কিলো, একদম এক তিনজন মিলে 1 কুইন্টাল, বুঝলেন। আসেন আপনারাও দেবেন, আমি জানি। আলু লাগবে প্রায় 4 বস্তা, কত বস্তা জোরে বলেন? তাহলে হয়ে যাবে।
1.5 কুইন্টাল চাল, 1 কুইন্টাল গোস, 4 বস্তা আলু। আর এদিকে এবার তেলের একটা ব্যাপার আছে, মশলার ব্যাপার আছে। জি, ও আচ্ছা, আমি জানি না, তাহারিয়া করেছে। আসেন, একটু দেবেন ভাই, একদম দেরি নয়। কেউ যদি 5,000, 2,000, 2,500 দেন, দেবেন একটু মহব্বতের সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। सुना है मदीना करम ही करम है, फकीरों का मस्कन नबी का हरम है, फकीरों का मस्कन नबी का हरम है। सुना है मदीना करम ही करम है, सुना है मदीना करम ही करम है, फकीरों का मस्कन नबी का करम है, नबी का हरम है। सुबह शाम जिस दर पे आए फरिश्ते, सुबह शाम जिस दर पे आए फरिश्ते, मदी वो दरबार हमको दिखा जल्दी जल्दी, वो दरबार हमको दिखा जल्दी जल्दी। सुना है मदीना करम ही करम है, फकीरों का मस्कन नबी का हरम है, फकीरों का मस्कन नबी का हरम है। अल्लाहुम्मा सल्ली अला व अला आली। सुबह शाम जिस दर पे आए फरिश्ते, सुबह शाम जिस दर पे आए फरिश्ते, वो दरबार हमको दिखा जल्दी जल्दी, वो दरबार हमको दिखा जल्दी जल्दी। मदीने की चल दे मदीने की रातें, चले बोलो सुभान अल्लाह। मदीने की चल दे मदीने की रातें, मदीने की चल दे मदीने की रातें, हमें ऐ खुदाया दिखा जल्दी जल्दी, दिखा जल्दी जल्दी। सुना है मदीना करम ही करम है, फकीरों का मस्कन नबी का हरम है। सुना है मदीना करम ही करम है, फकीरों का मस्कन नबी का हरम है। अल्लाहुम्मा सल्ली अला आली। আমার আবু হোসেন ভাই 3000 টাকা। আমার আবু হোসেন ভাই জোরে বলেন জিন্দাবাদ। আমার আবু হোসেন ভাই একটু জোরে বলেন না জিন্দাবাদ। নারে তাকবীর।